যখন বড় হয় রে আমার নিকলা রাই পারাবাসীরা মরিয়ম কান্দে আর কয় আল্লাহ গো এলাকার মহিলারা আমার খারাপ দৃষ্টি দিয়া তাকাই রে আল্লাহ আমারে দেখা মাইন করে ও মালিক আমার খালুজান জাকারিয়া আলাইহিস সালাম যখন বাড়িতে আসবে আমার খালুজানের সামনে আমি কেমনে দাঁড়াবো আমার খালুজান যদি বলে মরিয়ম রে ও মা মরিয়ম এক গ্লাস পানি নিয়ে আসো আমি যখন পানিটা নিয়ে আমার খালুজানের সামনে দাঁড়াবো আমার পেটটা যদি বড় দেখে আমার খালুজান রে আমি কি জবাব দেব আমার মুখে তো কোনো ভাষা নাই কথা কোন ঠিক কি না মরিয়ম কান্দে রে আল্লাহ কয় জিবরাইল আমার পাগলনিটা বড় ভয় পাইছে লজ্জা পায় ও জিবরাইল যা আমার পাগলনিরে বইলা দে এইবার আর বাইতুল মুকাদ্দাসের পাশে আশেপাশে কোন জায়গায় থাকা যাবে না এই কামরার থেকে তার বের হইতে হইব ও জিবরাইল রে যা আমার পাগলনিরে এই মুহূর্তে নদীর কিনারা দিয়ে হাইটা যাইতে বলবা আমার পাগলনিরে বাগানের ভিতরে জঙ্গলে পাড়াইয়া দিবা আল্লাহু আকবার জিবরাইল কয় ও মরিয়ম তোমার পেটের মধ্যে তোমার গর্ভে যেই বাচ্চা আছে এই বাচ্চা নিয়ে এখানে থাকা যাবে না আমার আল্লাহর হুকুম হয়ে গেছে রে মরিয়ম এইবার তুমি নদীর কিনারা দিয়ে হাইটা হাইটা যাইবা অমুক জঙ্গলে যাইয়া ওই জঙ্গলের ভিতরে তুমি দিন রাত কাটাইবা আল্লাহু আকবার এইবার মরিয়ম যখন রওনা দিছে রে ভাই লম্বা একটা ঘটনা ভালো করে শুনা নাও জঙ্গলের ভিতরে যাইয়া মরিয়ম এইবার হাঁটতে হাঁটতে পেরেশানি হয়ে যায় হাঁটার মতো আর শক্তি থাকে না মরিয়ম একটা জঙ্গলের ভিতরে পইরা রয় এইবার মরিয়ম দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ রে এত রাস্তা হাইটা হাইটা আইছি খোদার জ্বালা সহ্য করতে পারি না আমারে কিন্তু তুমি খাওন দিবা না ওই জঙ্গলের ভিতরে মরিয়ম ডাইনে তাকায়া দেখে খেজুর গাছ বামে তাকায়া দেখে খেজুর গাছ কিন্তু গাছে কোনো খেজুর নাই এইবার মরিয়ম কান্দে আর কয় আল্লাহ এই জঙ্গলের ভিতরে আমি কি খায়া বাঁচবো আল্লাহ কয় জিবরাইল আমার পাগলনি খাবার খাইবো আর দেরি করা যাইব না রিজিকের মালিক কে একসাথে বলেন কে আল্লাহ কয় জিবরাইল মরিয়ম রে বইলা দাও ডান হাতের পাশে যেই খেজুর গাছ দেখা যায় যেই খেজুর গাছের গোড়াই মরিয়ম বইসা রয়েছে ওই খেজুর গাছের বেগে তৈরা নাড়াবে আর আমি আল্লাহ ওই খেজুর গাছ থেকে তাজা তাজা পাকা পাকা খেজুর ফালাইয়া দেব আল্লাহু আকবার তাজা তাজা পাকা পাকা খেজুর দেওয়ার মালিক কে একসাথে বলেন কে মরিয়ম যখন খেজুর গাছের নিচে বৈশা কান্দে জিবরাইল আইসা কয় ও মরিয়ম তোমার আর কান্দতে হবে না তোমার চোখের পানি দেখলে আমার আল্লাহ সইতে পারে না মরিয়ম কান্দে আর কয় জিবরাইল আমি কি আমলি কান্দি রে আমার পেটের ভিতরে বাচ্চা নিয়ে আমি সইতে পারি না আমি খোদার জ্বালাই কান্দি জিবরাইল কয় মরিয়ম তোমার জন্য আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছে বলে কেমন রিজিকের ব্যবস্থা করেছে বলে তুমি যেই খেজুর গাছের গোড়ায় বসে রে মরিয়ম এই খেজুর গাছের পেগে দইরা নাড়াবে আর আমার আল্লাহ এই খেজুর গাছ থেকে তাজা তাজা খেজুর ফালাইয়া দিবে আল্লাহু আকবার কর আর তাজা তাজা খেজুর পরে
মরিয়মে তো দূরে পড়ে না রে ভাই, আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। মরিয়ম কয় প্রতিটা খেজুর আমার কোচের উপর পড়ে, আমার হাতের উপর পড়ে, এই খেজুরগুলো খুঁটলাম, এইবার বললাম ও জিবরাইল খেজুর পাইলাম, পানির তো প্রয়োজন। এইবার আল্লাহ কয় জিবরাইল রে আমার পাগল নিজেই খেজুর গাছের দিকে বইছে রে, ওই খেজুর গাছের পাশ দিয়ে আমি আল্লাহ ঝিকিমিকি নদী দিয়ে দেব, ওই ঝিকিমিকি নদীর পানি আমি মরিয়মের জন্য হালাল কইরা দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খেজুর গাছ থেকে আল্লাহ রিজিক দিছে, এত সুন্দর খাবার আমার আল্লাহ তাআলা পাঠাইছে। আবার এর যে সন্তানটা আসবে, এই সন্তানটাকে আল্লাহ এমন খাবার দিবে যেই খাবার পৃথিবীর কোনো বাজারে পাওয়া যায় না। জোরে কোন সুবহানাল্লাহ। এই সন্তানটাকে মারার জন্য যখন আক্রমণ করবে, এমন একটা রুমের ভিতর ঢুকবে, যে রুমের চারপাশ দিয়া মানুষ আটকাবে, আল্লাহ বলবে জিবরাইল আর দেরি করিস না, আমার পাগলটারে এই মুহূর্তে আসমানে নিয়ে আসতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আলোচনাটা কি শুনবেন সবাই? কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান। বুঝতে পারে নাই? তাহলে এরকম উল্টাপাল্টা কাজ হয় কেন? আচ্ছা, খানায় কাবার জন্য আমরা পাগল। বাইতুল মুকাদ্দাসের আলোচনা শুনতেছেন, আমরা চাই খানায় কাবায় যদি কোনো ব্যক্তি যায় আর সে যদি বলে যে তুমি দাও খানায় কাবার জন্য 10টা টাকা, কি আমরা দিতে পারবো না? একজন মানুষ উঠবেন না। আমি আলোচনা যেহেতু আপনাদের মাঝে ধরছি, আলোচনা যদি শুনতে চান তার আগ মুহূর্তে আমি অল্প সময় কালেকশন, বেশি সময় দেব না। নিকলা রায়পাড়া জামে মসজিদের জন্য কোন ব্যক্তিরা আছেন যে 2000, 5000, 10,000 টাকা দিতে পারবেন, এমন আপনারা হয়তো দান করে ফেলেছেন, জানি এক এক জায়গায় এক এক সিস্টেম। তবে আমি যেহেতু দূরে দিকে আসছি, আমি চাই আপনারা যে যা পারেন অল্প সময়ের মধ্যে দান করে দিবেন, এরপরে আমরা আলোচনাটা ফিনিশিং দেবো। আর কোন ব্যক্তি আছেন দেখি একটু দেওয়ার মধ্যে কেউ আছেন? দেখেন, হ্যাঁ কি নাম? ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে বেশি, এক মন ধান দিবে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আবুল কাসেম ভাই, তাহার জন্য আমরা সবাই আত্মা বইরা দোয়া করতে চাই। আল্লাহুম্মা আমিন। ও মাবুদুর রে, তাকায় দেখো তোমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ আমার আবুল কাসেম ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সারে বরকত দিয়ে দাও। মাম্মানা লিল্লাহি মাসজিদাল মারাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলো আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও দানকারী রাসূল ও আল্লাহ তুমি হো জামিন। লিখতেছে কে? হ্যাঁ ভাই দেখেন কি নাম, কি নাম? মহিরুদ্দিন ভাই। আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের প্রায় করছে একটা কাম, আল্লাহ দান করছে এক মন ধান, আল্লাহ বাড়াইয়া দাও মান সম্মান, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে দাও, সারে ভালো বরকত দিয়ে দাও। কি নাম? আল্লাহ তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা, আমার দুলাল ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের সাকা, আল্লাহ সাথে মানে বরকত দিয়ে দাও। মাবুদ রে মাম্বারা লিল্লাহি মাসজিদাল মারাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তোমার বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও। সবাই কয় আমিন। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, আজকের মাহফিল কবুল কইরো রে, ও আল্লাহ নূর নবীর খাতিরে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, মাবুদদেরকে কবুল কইরো রে, ও আল্লাহ মাফা তে
মার খাতিরে ও মাহবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাহবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ আমার এক প্রবাসী ভাই সানোয়ার তার জন্য দোয়া করা দরকার কথা কোন ঠিক কিনা মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো প্রবাসী জীবন আর ভালো লাগে না মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো প্রবাসী জীবন আর ভালো লাগে না আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ প্রবাসী ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে না 1500 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাইকের সাকা আল্লাহ সানে বলে বরকত দিয়ে দাও মাগুদ রে হালাল উপার্জন করাইয়া দেশে ফিরাইয়া মা বাবার করে যারা ঠান্ডা কইরা দাও সবাই কোনায়া আমি কথা বল না কে আর আমরা সেই মায়ের মনে কষ্ট দেই একটা মা এই ছোট্ট একটা পেটের ভিতরে আমাকে আপনাকে 10 মাস 10 দিন জায়গা দিল অথচ আমরা 2 তলা 3 তলা বিল্ডিং এর মালিক হই মার জন্য একটা রুম দিতে পারি না এই সত্য কথা বলেন একটা বাবা ইনকাম কইরা 5টা সন্তানের মুখে খাবার দিছে 5টা সন্তান আজকে ইনকাম করে একটা বাবার মুখে খাবার দিতে পারে না এই উচিত কথা কইতে গেলে তো ভাই খারাপ লাগবে না ওয়াজ করলে তাহলে হবে না বুঝতে হবে জনম দুঃখ দি মা আমাদের জন্য এত কষ্ট করলো বাপটা আমাদের জন্য এত কষ্ট করলো এখন বর্তমান সমাজে অধিকাংশ মানুষ দেখবেন বাপ মায়ের বাদ দেয় না শ্বশুর শাশুড়ির জন্য পাগল আছে না নাই শ্বশুর শাশুড়িকে আব্বা করে ডাকে আর নিজের বাপ মায়ের ও বাপকে তো লজ্জা করে কি ভাই আছে না নাই এই গভীর রাত্রে কি আপনাদের চোখে কি ঘুম আসছে বাপ মা বাচ্চা থাকতে ওরা বাদ দিতে পারে না বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায় এরকম লোক আছে না নাই আর এই হুজুর ঘরে 1 নাম্বার দোষ এই হুজুররা যা যা খালি খায় ওরা বুঝাই না বাপ মা বাচ্চা থাকতে যে সন্তান বাদ দেয় না ওই সন্তান বাপ মা মরার পরে যদি অনুষ্ঠান করে ওর অনুষ্ঠান আমরা চাই না কথা বল না কে যেটা কথা কব না ওইটা মনে করবো খাওয়ার লোভে আছে যে সন্তান বাপ মারে বাচ্চা থাকতে বাদ দিব সে যদি অনুষ্ঠান করে অনুষ্ঠান যায় তার জন্য আত্মা ভরে দোয়া করবো কথা বল ঠিক আর এই হুজুররা যায় ওরা উল্টা কাজ করে ওরা যায় ওকে জিগায় না যে ভাই তুমি যে এত বড় একটা অনুষ্ঠান করতে চাও তোমার বাপ মা বাচ্চা থাকতে বাদ দিছো নাকি কও ও তা কয় না ও যা কয় কি কাল্লা আমার রহিম ভাই আব্দুর রহিম ভাই আজকে গরু জবাই করে খাওয়াইতেছে এরকম প্রতি বছর যদি গরু জবাই করে খাওয়াই আমরা খামু আর খামু কথা কন না গিয়া হুজুর করে দাওয়াত দেয় সবার শেষে আয়োজন টায়োজন কইরে জিগায়ও না তো যে হুজুর কেমনে কি করি এবার আছে নাই দোষ আছে নি এজন্য আমি বলি মাঝে মাঝে ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে কে আছে না নাই ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে
মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। পৃথিবীর কোন আলেম ফতোয়া দিতে পারবে যে সন্তান বাপ মারে বাদ দেয় না, মরে গেলে গরু জবাই করে খাওয়াইলে কোনো লাভ আছে? সত্য কথা বলে লাভ হবো? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? ওই অনুষ্ঠানে যায় যদি হুজুররা যদি কয় এই আব্দুর রহিম ভাই এদিকে এসো, মোনাজাত করার আগে ধরা লাগবে সবার সামনে, কথা কোন ঠিক কিনা? তোমার বাপ মা বাচ্চা থাকতে তুমি বাদ দিছো না কি কও? একটা ধরেন জাত করেন সবটি ভালো আছে, কথা কোন না গিয়া? আর তোমরা যারা ঠিক কইতেছো যুবক, তোমারও দোষ আছে। বিয়ে করে হওয়ার মানে 15 দিন নাই 21 দিন নাই 22 দিন হইছে, আর আর বাল থাকে না, কয় আমরা আলাদা খাই গিয়া, কথা কন না গিয়া? আনছে একটা ডিজিটাল মেয়ে, বর্তমান ডিজিটাল যুগ না, হ্যাঁ কথা কন না কে যুবক? আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে। আছে না নাই? হ্যাঁ, বাপ মার মনে কষ্ট দিয়া ভাই জীবনেও সুখ পাবি না, কথা কোন ঠিক কিনা? আমি আপনাদেরকে বাস্তব প্রমাণ দিয়ে দিচ্ছি ভাই, রাগ করেন না, যেটা বাস্তব সেটা বলতেই হবে। আপনি ওয়াজ শুনে কোনো লাভ নাই যদি বাপ মার মনে কষ্ট দেন, এ ওয়াজে কোনো ফায়দা নাই। যে সন্তান মনে করো না একজন 5 তলা বিল্ডিং এর মালিক হতে পারে, এটা তো টাঙ্গাইল জেলা নাকি? হ্যাঁ টাঙ্গাইল জেলা। কোন থানা এটা? বহরপুর থানা। আপনি টাঙ্গাইল সদরে 2 তলা 5 তলা বিল্ডিং এর মালিক হতে পারবেন, সুন্দর একটা বউ নিয়েও ঘুমাইতে পারবেন, মাগার মায়ের মনে বাপের মনে যদি কষ্ট দিয়ে থাকেন, ওই ঘুমের ঘরেও আপনার শান্তি নাই। সত্য কথা বলবেন, ওই ঘুমের ঘরেও কি নাই? জোরে কোন কি নাই? আগেকার মুরব্বীদেরকে জিজ্ঞাসা দেখেন, আগেকার মুরব্বীরা বউ শাসন করছে, বউ পিটায়া রাস্তায় বাইরে ফাড়া ফেলাইছে, তাও বউ ঘুরে উঠে স্বামীর কথা কইছে, কথা বল। আর এখনকার মেয়ে করে পিটান তো দূরের কথা, একটু বড় করে চাইলে কি এই ওর শেষ কি আমার ভাই করে ডাকতে তোর চোখ তুলে আলাম, কথা কয় না কেন? নাকি মিশা কথা বুঝিছি? হ্যাঁ হ্যাঁ আছে নাই? কি যে হুমকি দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এর কারণটা কি যুবক? তোগারের ভিতরে একটা ভুল আছে। ভুলটা হলো কি, বাসর ঘরে যা তুই একটু ভাব নিছিলি বেশি, এই ভাবটা নেওয়ার কারণে তোর ক্ষতিটা হয়ে গেছে। বাসর ঘরে যায় ডিজিটাল মেয়ে, ও তো বোঝেন নাই, ও তো যা সব কথা খালি পাচার করছে, ও তো চালাক। এই মেয়েটা যা বাসর ঘরে যাকে কি আজকে একটু সত্য কথাই কবে, কারণ আজকে আমাদের শুভ রাত। মেয়েটা কয় শুভ রাত, ছেলের তো আরে হ্যাঁ হ্যাঁ ঠিক তো বুঝে কি কও? আর মেয়ে জিজ্ঞেস, আচ্ছা তুমি কি কোনোদিন প্রেম টেম করছো? হ্যাঁ করছিলাম। এটা কি হয়েছে? কার বিয়ে হয়ে গেছে, এই জন্য ওরা বাদ দিয়ে দিছে, আমি তোমার এই বিয়ে করে ফেলেছি। তাহলে বেদাল সাপ না? ও সকালবেলা কই কি উঠতে দেরি করো কে? অমুকের কথা মনে পড়ছে, বাজারে গেছে কি ওরা তো দেখা করে আসলা,
দুপুরে খাইতে আসতে দেরি হয়েছে, কাবার কি ওর বাড়ি গেছিল, কি জ্বালা যন্ত্রণা আছে না নাই? ওই মেয়ে কিন্তু একটা কথাও দেয় নাই, ছেলে সব কথা পাচার করে দিচ্ছে। আর বাসন করে পাম দিছে, মানে একটা ভাব নিছে, এই শোনো, এই বাড়ির ভিতর আমি যা করব তাই হবে, কারণ আমার উপর দিয়ে এই বাড়ির কেউ কথা কওয়ার সাহস পায় না, আমার মাও না, আমার আব্বাও না। বউ চিন্তা করে, তাহলে এটাকে যদি জাত করে পারি তাহলে তো সব ঠিক। আর বউ 2 দিন পরে দেখে, আরে একটু গোনারই টাইম নাই, তাহলে ওরই যদি গোনার টাইম না থাকে আর কি কারো কি গোনার টাইম আছে? ও যদি বাসন করে কইতো যে বিবি যাই কেউ তাই কেউ, আমার বাপ মায়ের উপর কোনো কথা আমি বলি না, আর তাদেরকে কষ্ট দেওয়া যাবে, তাহলে এই বিবিটা সারা জীবনে এই কথা মনে রাখতো, তুই তো প্রথম রাখি ভুল করছিস। আগেকার মুরব্বীরা, যে মুরব্বীদেরকে জিজ্ঞে দেখেন, এরা যখন বিয়ে করছে, বিয়ে করে বাসন ঘরের দিকে সর্বপ্রথম সবার ঘুম ভাঙার আগে এরা উঠতে যায়, ফরজ গোসল করে একেবারে কথা হলো যে নামাজটা পড়ে ওই নতুন বিবিটা ঝাড়ুটা হাতে নিয়ে ফজরে আজানের সময় নামাজটা পড়ে ঝাড়ুটা হাতে নিয়ে ঘর ঝাড়ু দিয়া রান্না করে যা রান্না শুরু করে দিছে, কথা বল না কে? আর এখনকার বিবিরা, এখনকার ডিজিটাল মেয়েরা আসছে, এরা সকাল 9টা 10টা না বাজলে ঘুমই ভাঙে না, কথা কন না কে? আগেকার মুরব্বীদের ঘরে শান্তি আসল, কথা কোন ঠিক কিনা? আর এখনকার ঘরে শান্তি নাই, এই জন্য নাই কারণ ওই যে ডিজিটাল মিয়াসর, নামাজ নাই, রোজা নাই, ওর কোনো কথা নাই, ওর কোনো আমল নাই, ওর কোনো কোরআন তেলাওয়াত নাই। যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু আল্লাকুম তুরহামুন, যেইখানে কোরআন তেলাওয়াত হয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়, জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যাও সকালবেলা ঘুম থেকে উঠাইয়া কবে নামাজ পড়, নামাজ পড়ে কোরআন তেলাওয়াত চালু করে দিবা, দেখবে এরকম ভাবে বেশি দিন নয় 41 দিন যদি কোনো বিবি নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতে পারে, ওই বিবি অটোমেটিক আগেকার যুগের মহিলাদের মতো স্বামীকে ভক্তি করবে। ঠিক তো? ভালোই গাও যা ডিসেক্টিভ লাইনটা কাটি দিয়ে হতে হলে চাপা দাঁত খুলিয়া লাই বলে তুমি যার লাগিরা এমবি বড় তার তো বাটন ফোন, আর কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিরা এমবি বড় তার তো বাটন ফোন। হ্যাঁ, সব প্রেমের হিস্ট্রি আজকে ফাঁস করে দেবো ধীরে ধীরে। বন্ধুরা রে আমার, সব কিছুর মালিক কে? আরেকটু জোরে বলেন কে? আরে এইবার মরিয়মের পেটটা যখন ধীরে ধীরে বড় হয়ে যায় রে, এই কত রাত করবো ভাই, রাত তো 12টা পার হয়ে গেছে রে ভাই। লোক আসার উপরে রয়েছে, যাওয়ার উপরে একটাও নেই, কারণটা কি বুঝতেছি না ভাই। যত যাই করেন আমার একটু সারার চেষ্টা করেন না, আর লোক আসা যাবে না, অত পাম দিও না। খুব পাম দিতেছে, উঠানোর সময় তো বলে না যে হুজুর একটু আগে ভাগে ওঠেন। কইছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, না কত আর হাওয়া দিবে। কি আমসা দিবেন? কি কয়? আল্লাহু আকবার ভাই। আলোচনা যতই করি ততই চলবে, ঠিক আছে? কিরা? ও আলহামদুলিল্লাহ, অনেক টাকা, 1060 টাকা, আলহামদুলিল্লাহ। ওই 1160, আলহামদুলিল্লাহ। কি রে, অনেক টাকা উঠছে ভাই। টাকা পয়সা আবার এখনই ভাগ করতেছেন নাকি? তুই না বলবেন এরা ভাগ করা শুরু করে দিছে, আবার যদি সভাপতি দিয়ে না আলাদা। এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই ভাই রে,
এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গেলা গায় হাজি সাহেব। চাদুকানে বসে ঘাসি টেলিভিশন চাই ভাইরে, চাদুকানে বসে ঘাসি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার, আরে মরিয়ম আলাইহিস সালাম খেজুর গাছের বেগে দুইরা খান্দার কয় আল্লাহ, এমন একটা জঙ্গলে রাইখা দিছাও গো, সেই জঙ্গলের ভিতর আমার আপন বলতে কেউ হই নাই। কথা কোন ঠিক কিনা? আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জুড়াই। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জুড়াই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে মরিয়ম দুইটা চোখের পানি পালায়া কান্দে, পাকা পাকা খেজুর খাই রে ভাই। আর ঝিকিমিকি নদীর পানি পান করে। আল্লাহু আকবার কোন। সন্ধ্যাবেলা যখন শুরু হয়ে যায় গো, মরিয়ম ডাইনে তাকায় অন্ধকার হয়, বামে তাকায় অন্ধকার হয়। মরিয়ম কান্দে আর কয় আল্লাহ, এই জঙ্গলের ভিতরে আমি কেমনে থাকবো? আরে জনম দুঃখী মা কত ভালোবাসে সন্তান রে আমার নিকলা রায় পারাবাসীরা, ভালো করে শুই না নাও। জনম দুঃখী মা কান্দে আর কয় আল্লাহ, এই বনের বাঘ যদি রাইতে বের হয়, আমার যদি খায় আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার জাদুরে খাইলে আমি মা সইতে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার পাগন্ডিরে জানায়া দে, আমার পাগন্ডিরে বইলা দে, আমার পাগন্ডি জঙ্গলের ভিতরে থাকবে, তারে বাঘে সম্মান করবে, তারে জঙ্গলের বাঘে সম্মান করবে, জঙ্গলের পশু পাখি তারে ডিস্টার্ব করবে না। সরে সরে কন্যা সুবহানাল্লাহ। আরে এমন একজন নবী এই দুনিয়াতে আগমন করবে রে, আমার আল্লাহ তারে এত ভালোবাসে রে ভাই। মরিয়মের পেটে যেই সন্তান, এই সন্তানটা আল্লাহ কত ভালোবাসে জানেননি? এই সন্তানটা মরা মানুষরে তাজা করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। টাকলা মানুষের মাথায় যদি হাত বোলাইয়া দেয়, টাকলা ভালো হয়ে যায়। কুষ্ঠরোগী মাথায় যদি হাত বোলাইয়া দেয়, কুষ্ঠরোগী ভালো হয়ে যায়। অন্ধ মানুষের চোখে যদি হাত বোলাইয়া দেয়, অন্ধ মানুষ ভালো হয়ে যায়। এ আমার মুরব্বী মামারা, মানুষ যদি মইরা যায়, এই নবী মরা মানুষরে তাজা করতে পারে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন একজন নবী দুনিয়াতে আসবে রে, এই নবী এমন একজন নবী রে ভাই। ভালো করে শুনে নাও। এইবার মরিয়মের গর্ভে থেকে যে সন্তানটা হয়, যার কারণ রাত্রি 1টা পার হয়ে গেছে, লম্বা আলোচনা সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আমি আপনাদের মাঝে দিয়ে যাই। ভালো করে শুনে নাও। যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেছে রে ভাই, এই সন্তানটারে কোলে নিয়ে মরিয়ম কান্দে আর কয় আল্লাহ গো, আমার এই কোলের সন্তান নিয়ে আমি এখন কোথায় যাব রে আল্লাহ? আমার যাওয়ার মতো তো জায়গা নাই। আল্লাহ কয় মরিয়ম রে, আর দেরি করা যাইব না, এইবার বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা দাও। আল্লাহু আকবার।
বাইতুল মুকাদ্দাসে যাই রে, এলাকার মানুষেরা আমার ধিক্কার দিবে, কষ্ট দিয়া কথা বলবে, মরিয়ম বাইতুল মুকাদ্দাসের খেদমত করলা, মেহরাব শরীফের খেদমত করলা, রুমের ভিতর বন্দি থাকলা, ও মরিয়ম এত সুন্দর পর্দা করলা, অথচ পর্দার মধ্যে তাইকা মরিয়ম এই পাপ কাজ কেমনে করলা? আল্লাহ গো, এই কথা যখন জনগণ বলবে, আমার খালুজানের সামনে আমি লজ্জায় বাঁচতে পারবো না, আমার খালুজানকে আমি এই মুখটা দেখাইতে পারবো না। আল্লাহ কই মরিয়ম রে, যদি মানুষে তোমার প্রশ্ন করে রে মরিয়ম, তোমার কোনো কথা বলতে হইব না, তুমি বলে ভাই আমি রোজাদার, আমি কথা বলতে পারবো না। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমার কোলের সন্তানরে প্রশ্ন করবা, আমার এই ছোট্ট বাচ্চা 3 দিনের বাচ্চা কথা বলবে। আল্লাহু আকবার কও। বালাইন্নি আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহু আকবার কও। আরে ছোট্ট বাচ্চা কথা কইব রে, মরিয়ম যখন বাইতুল মুকাদ্দাসের দিকে আইছে রে ভাই, এইবার মরিয়মের কোলে সন্তান দেইকা এলাকার মুরব্বীরা কয় হায় 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 হায়, কি হইছে রে জগৎবাসীরা, আর দেরি করিস না, তাড়াতাড়ি আয়। এইবার মরিয়ম যখন কানায়, এইবার বাইতুল মুকাদ্দাসের সামনে দাঁড়াইয়া খালুজান রে খালুজানে কয় একটা ডাক মাইরা দেয়। এইবার পাড়া প্রতিবেশী মহিলার চারপাশ দিয়ে বেষ্টন করে পালাইছে, মুরব্বীরা বেষ্টন করে পালাইছে, একজন আরেকজনের কাছে খবর দেয়, দেখছস নি মরিয়ম পর্দায় থাকছে রে। এই মরিয়ম পর্দায় থাইকা, এই মরিয়ম পর্দার ভিতরে থাইকা দেখ কি পাপ কাজ কইরা আজকে বাড়িতে আইছে। জনগণ যখন মরিয়ম রে পাপী বলে রে, মরিয়ম দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয় আমি পাপের কাজ করি নাই, কারণ আমি কোনো পাপের কাজে লিপ্ত হই নাই। এইবার মহিলারা পর্যন্ত যায় কয় মরিয়ম রে, এই কামরার ভিতরে তোমার খালু তোমারে বন্দি কইরা রাখছে রে মরিয়ম, অথচ এই কামরার ভিতরে থাইকা তুমি জিনার কাজ কেমনে করলা? মরিয়ম কান্দে আর কয় না না না, আমার আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জিনার কাজ মহা পাপের কাজ, এই কাজের ধারের কাছেও যাওয়া যাবে না, আমি কোনোদিন পাপ কাজ করি নাই। মহিলারা ডাক দিয়া কয় মরিয়ম পাপ কাজ যদি না করো রে মরিয়ম, এই বাচ্চা তুমি কোথায় পাইলা? জবাব দাও। মরিয়ম কয় আমি রোজাদার, আমি কথা বলবো না। যদি তোমাদের প্রশ্ন থাকে আমার কোলের সন্তানটারে প্রশ্ন করবা। আল্লাহু আকবার করো। সব মানুষ ডাক দিয়ে কয় কে কোথায় আছো? আর দেরি করা যাইব না। মরিয়ম পাগল হয়ে গেছে রে, ছোট্ট বাচ্চা কিনা কথা কয়। ও মরিয়ম তোমার বাচ্চা কিনা কথা কয়? কে হ্যাঁ আমার বাচ্চা কথা কয়। এইবার জগৎবাসীরা কয় মরিয়ম রে, ও মরিয়ম আগামীকাল আমরা মসজিদে বসবো, এইবার সারা পৃথিবীর মানুষকে খবর দিয়ে দাও, সারা এলাকার মানুষকে খবর দিয়ে দাও, সবাই ওই মসজিদে হাজির হইব, তোমার বাচ্চারা প্রশ্ন করা হইব। বাচ্চা যদি উত্তর দেয় তাইলে বুঝবো তুমি সতী, নইলে তুমি অসতী। এই প্রমাণ তোমার বাচ্চারে দিয়ে দেওয়াইতে হইব। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ না দর অনুমতি পাইছি, আর সম্ভব না, যেহেতু আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। আপনারা আর কেউ নড়াচড়া করবেন না। আমি তো আজই ছিলাম, আমি তো ছিলামই। আমি তো বলছি যে এই মানুষটা এই দুনিয়াতেই নবীটা আসার পরে মরা মানুষটাই কেমনে তাজা করে, মরা মানুষটাই কেমনে তাজা করে, এই হাকিকতে মুজিজা আল্লাহ তাআলা তারা কেমনে দান করলো। আমি তো আলোচনা ধীরে ধীরে যাচ্ছি, কিন্তু যেহেতু আমার একটা সুযোগ আসছে আলহামদুলিল্লাহ, যেহেতু না না আর আর বানাই না ভাই প্লিজ, আর সম্ভব না। আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে, এলাকার আশেপাশে যদি কোনো আমার মাহফিলের নাম শুনেন, পোস্টারে দেখেন, ওই দিন আপনারা থাকবেন। এখন আর কথা বাড়ানো যাবে না, যেহেতু
আবার কয় আমি উর্দু করলাম, এটা কোনো কথা হলো? এই মানুষকে উঠবো, আপনি একটা সভাপতি, আপনি অমৃত পিছন দিয়ে একটা টান দেবে, তাই তো? না উঠবো না। মানুষ এভাবে সার রেতে আসবে ভাই, আর আমার পাম টাম দিয়ে না কি অসম্ভব। আমি কালেকশন করবো, একটা লোক যাবে না, দেখবা আমি আবার কালেকশন করবো, একটা লোক যাবে না। এরা তো কালেকশনের ভয় থাকে না, এরা কোরআনের প্রেমে, কতক্ষণ ঠিক কিনা? এরা তবারকের আশায় না, এরা কোরআনের মাহফিলে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আওয়াজটা দেখছো না, এটা কি রাতে একটার আওয়াজ? এটা হলো সন্ধ্যার পরের আওয়াজ। আমার পিঠ পিঠ লাগিয়ে গেছে, বুঝছেন? এত গুণে একটা বসে রয়েছে, বোঝেন না ভাই। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আমার খুব ভালো লাগছে। নিকলা রায়পাড়াবাসী, আপনাদের জন্য আমার মন থেকে দোয়া থাকবে, ভালোবাসা থাকবে। আজকের মাহফিল আর বাড়াইন না, যেহেতু অনেক রাত হয়ে গেছে, আমার ফজরের নামাজও আছে, আমার একটু ঘুমেরও দরকার আছে। তা আমি আপনাদের কাছে বাবাজি একটু আজকের দিনটার জন্য আমাকে ক্ষমা করেন। আবার যদি এলাকার ভিতর, আমি কিন্তু আবার এই 17 তারিখে 13 তারিখে আসি এই টাঙ্গালে, 14 তারিখে আসি, 15 তারিখে আসি, 16 তারিখে নাই, 17 তারিখে আসি, আবার 19 তারিখে আসি, অনেক মাহফিল টাঙ্গাইল জেলায়। তো যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমার বলা বক্তব্য ভাষার ভিতর যদি কেউ কষ্ট পায় থাকেন, তোমার দৃষ্টিতে দেখবেন। আমি এমন কোনো কথা বলি না, আমি কারো পক্ষে বিপক্ষ নিয়ে আমি কথা বলি। আমি কি কাউকে কষ্ট দিয়েছি ভাই? আমি কারো বিরুদ্ধে বলছি? আমি কারো বিরুদ্ধে ওয়াজি জানি না, আর রাজনীতি সম্পর্কে আমি বুঝি না ভাই, ছোট মানুষ। আমি নবীদের জীবন বৃত্তান্ত, অন্যান্য নবীদের জীবনী বৃত্তান্ত, আমি এই আলোচনা নিয়ে আমি কথা বলি। তো যতটুকু আলোচনা করেছি, যদি কেউ কষ্ট পায় থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আজকের মাহফিলের 2টা সভাপতি উপস্থিত, 2টা সভাপতিকে আল্লাহ হায়াতে বরকত দিক, সবাই করে আমিন। আরেকটু জোরে করে আমিন। তো যাই হোক, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের বক্তব্যের সমাপ্তি কথা বলার পরে ইনশাআল্লাহ আমরা একই সাথে তওবা করে মোনাজাত করে এখান থেকে বিদায় নেব। আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। এই কই মাউস কই দাও, দাও, তুলে দাও নিচে। ভাই দেখেন অনেক কেমন লাগে, কি সময় বইলে সমাপ্তি করবে। হ্যাঁ, আবার নামাজও আছে, বুঝছেন? আলহামদুলিল্লাহ। আমি দেখছেন এত গজল দিলাম, আবার এখন হুজুর এসে বলতেছে একটা গজল, এটা কোনো কথা হইলো? তো আপনি সমাপ্তি করে দেন আগে। ঠিক ঠিক, খুব সুন্দর কথা। আলহামদুলিল্লাহ, লাইন দেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান বক্তা জনাব মোশাররফ হোসেন সালাউদ্দিন, উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করেছেন। আল্লাহ তাআলা যেন ওনাকে দীর্ঘায়ু হায়াত দান করেন, আমিন। এবং আমরা যেন ওনাকে আবার আনতে পারি, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা ওনার বয়ান থেকে আমরা সকলে যেন নসিহত গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার জন্য তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমিন। কথা বলবেন আপনি? না, সভাপতি সাহেব কিছু বলবেন? আপনারা না, আপনার উপরে তাহলে আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হবে। আমি আপনার জন্য ভালো কাজ করলাম না খারাপ কাজ করলাম? আর আপনি যে উত্তর দিতে পারলেন না, এটা কি ভালো হলো না খারাপ হলো? যারা পিছনে আসবে তাদের পিছনে একটু বসার সুযোগ করে দিবেন। আপনারা একটু সামনের দিকে আসেন, সবাই একটু ঝুঁকিতে আসেন। আপনারা একসাথে বলেন, সালাম চলবে না বন্ধ হবে? আপনারা সালামের পক্ষে না বিপক্ষে? একসাথে বলেন, সালামের পক্ষে না বিপক্ষে? এই যে অনেক লোক কিন্তু সালাম নিয়ে ঠাট্টা করে, দেখবেন সকালবেলা ফজরের নামাজ পড়ে আপনি এখান দিয়ে বের হবেন, কিছু মুরব্বীদের সালাম দেবেন, আসসালামু আলাইকুম, উত্তর দিল, হইল কথা কন। আবার অনেক হুজুর আছে, হে হুজুর মনে করে কি খালি সালাম পামু দিব না,
এই কথা বল না কি? যেটা সত্য সেটাই তো বলতেছি। সে হুজুরে সালাম দিছে, আসসালামু আলাইকুম, হুজুর উত্তর দিতেছে হলো, মানে সব শর্ট ডিজিটাল আসতেছে। কি যে হয়েছে এখন সালাম নিয়ে ঠাট্টা চলে, কতক্ষণ ঠিক কিনা? সালাম নিয়ে ঠাট্টা করতে দেব না, কতক্ষণ ঠিক কিনা? আরে সালাম কালাম বাইরে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আই যুবকরা আওয়াজ দিবা। আরে সালাম কালাম বাইরে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটাই আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, নিকলা গিরাম ধ্বংস হলো টিভি সিনেমায়, রায়পাড়া ধ্বংস হলো টিভি সিনেমায়, টাঙ্গাইল জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বুকে ওয়েলকাম জানায়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে নুন আনতে যারা পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি রাত 12টার পরে দেখায়। মুরব্বীরা সাস্টালে যায় আরে আরে চায়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কিরকম মুরব্বী আছে না নাই? সত্য কথা বলবেন। আমি আপনাদের মধ্যে মিথ্যার আশ্রয় নিয়ে কথা বলতে চাই না। সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে, কতক্ষণ ঠিক কিনা? অনেক মুরব্বী আছে ফজরের নামাজটা পড়ে মাথার টুপি খোলে না, টুপিটা মাথায় দিয়ে চাষটালে যায় 5 টাকা করে একটা চা খাবে, আর কয় কি লাগাইছো, সে একটা ঝাঁকা নাকা লাগা আছে না নাই? যা আছে কপালে, কথা হবো সকালে, একবার ইস্ত্রি করে দিয়ে যাবো, চলবো নি? তাইলে যারা কোরআনের পাগল, নবীর পাগল, আমি চাই এই প্যান্ডেলটা কানায় কানায়, যারা দূরে থেকে আসতে, যারা পিছনে আসবে তারা পিছনে বসবে, আপনারা একটু সামনে দিকে আসেন, সবাই একটু আসেন। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয়, একসাথে করে না প্রেম তো টান। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয়, প্রেম তো আরে প্রেম কইরাছে